নিউ মার্কেটের প্রতি ভালোবাসা বাঙালির দিন দিন অনেক উচ্চতায় পৌঁছে গেছে। গরিবের বসুন্ধরা খ্যাত এই নিউ মার্কেটের ইতিহাস অনেকেরই অজানা। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিনের ক্ষমতাকালে ১৯৫২ সালে সিবিডি কর্তৃক এই মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৫৪ সালে। এই মার্কেট স্থাপনের মাধ্যমে ঢাকার আধুনিকায়নের পথ অগ্রসর হয়। পুরান ঢাকার রিক্সা চলার পথ বা সরু পায়ে চলার পথে অবস্থিত মার্কেটে কেনাকাটা পরিবারের জন্য স্বস্তিদায়ক নয়। পুরাতন ঢাকা অনেক ঘনবসতি ও গোলযোগপূর্ণ এলাকা। নুরুল আমিনের আধুনিকায়ন প্রকল্প অনেকটা সীমাবদ্ধ ছিল, তাই জনগণ এর বিপক্ষে অনেক প্রতিবাদ করে। কেউ কেউ বিশ্বাস করে ঢাকা নিউ মার্কেট ও শাহবাগ হোটেল শুধুমাত্র নুরুল আমিনের পরিবারের ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল। নিউ মার্কেট এলাকাটি ত্রিভুজাকৃতির, যার তিন দিকে সুউচ্চ মিনারের মতো তোরণ রয়েছে। এই মার্কেটে মোট ৪৪০টি দোকান এবং এর মধ্যভাগে একটি ত্রিভুজাকৃতির লেন আছে। এই মার্কেটের মোট আয়তন ছিল ৩৫ একর। বন্ধুরা, ৫০ ও ৬০-এর দশকে এই স্থানটি কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর জন্য সবচেয়ে জনপ্রিয় ছিল। নভেলটি নামের একটি আইসক্রিমের দোকান, যা যুব সমাজের কাছে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম ছিল। ৮০-র দশকে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে নিউ মার্কেটের উত্তর অংশে ৩টি ব্লক স্থাপন করা হয়, যেমন গৃহস্থালী ব্যবহার্যের সামগ্রীর জন্য নিউ সুপার মার্কেট, রান্নাঘরের সামগ্রীর জন্য বনলতা, বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য চন্দ্রিমা ও গাউসিয়া মার্কেট, মুদি মালামালের জন্য ডি ব্লক, যাদের প্রত্যেক অংশে হাজারেরও বেশি দোকান রয়েছে। এই মার্কেটের সীমানায় একটি সুন্দর বাগান ছিল, যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয়। এই মসজিদটি দ্বিতীয় তলায় অবস্থিত এবং এর নিচতলায় ৬০টি নতুন দোকান তৈরি করা হয়। নিউ মার্কেট মসজিদটিকে বিমান মসজিদ নামেও ডাকা হয়ে থাকে। এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।